প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কয়েকদিন পরেই কলেজে ভর্তি হতে চলেছো, কিংবা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ পড়ছো, কিংবা ক্লাস 11 পাশ করে ক্লাস 12-এ পড়ছো, তোমাদের মধ্যে অনেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পেতে চলেছো 12,000 থেকে 60,000 টাকা। কোন কোন ক্লাসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা দেওয়া হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণটাই জানাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে। তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই রকম অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো প্রথমে জেনে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে তোমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা এর আগের বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এখন ক্লাস 11-এ পড়ছো, তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 60% অর্থাৎ 420-র বেশি নম্বর পেতে হবে। তাহলেই তোমরা ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। একই রকমভাবে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমরা যদি এর আগের বছর অর্থাৎ ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু ক্লাস 12-এ সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিকে রিনিউয়াল করতে পারবে এবং 60% নম্বর তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু থাকতেই হবে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ক্লাস 12-এ কিন্তু নতুন করে ফ্রেশ আবেদনের কোনো পদ্ধতি নেই। তুমি যদি ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু ক্লাস 12-এ সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিকে রিনিউয়াল করতে পারবে। ঠিক একই রকমভাবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কয়েকদিন পরেই কলেজে ভর্তি হতে চলেছো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% অর্থাৎ 300 নম্বরের বেশি পাও, তাহলে তোমরা কিন্তু কলেজেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এরপরেই জেনে নেব তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাহলে কোন কোন ক্লাসে তোমরা কত টাকা অবধি পেয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই, তোমরা যদি মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো আর তুমি যদি কলা বিভাগ অর্থাৎ আর্টস বিভাগের ছাত্র হয়ে থাকো, তাহলে এই স্কলারশিপ থেকে সর্বোচ্চ 12,000 টাকা পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে তুমি যদি ক্লাস 12-এ সায়েন্স বিভাগের কোনো ছাত্র হয়ে থাকো, তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সর্বোচ্চ 18,000 টাকা পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে তুমি যদি ক্লাস 12-এ আর্টস বিভাগের ছাত্র হয়ে থাকো আর তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি রিনিউয়াল করো, ক্লাস 11-এর মতো তোমরাও ক্লাস 12-এ 12,000 টাকা পাবে। আর যদি সায়েন্স বিভাগের ছাত্র হও তাহলে 18,000 টাকা পেয়ে যাবে। আর তোমরা যারা কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে ভর্তি হতে চলেছো আর তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো, এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই, তোমরা যদি কলেজে বিএ কোর্স নিয়ে ভর্তি হও তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 12,000 টাকা পাবে। আর যদি তোমরা বিএসসি কোর্স করো তাহলে তোমরা এই স্কলারশিপ থেকে 18,000 টাকা পাবে। আর অন্যান্য যেগুলি প্রফেশনাল কোর্স আছে, যেমন বিএ, এলএলবি, নার্সিং, প্যারামেডিক্যালের মতো কোর্সগুলি থাকলে তোমরা সর্বোচ্চ 60,000 টাকা অবধি পেয়ে যাবে। এরপরেই জেনে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো তোমরা যারা কয়েকদিন পরে কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে আর তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও, তোমাদের যে যে ডকুমেন্টসগুলি থাকা লাগবে দেখে নাও। 1 নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, কলেজে ভর্তির রসিদ, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা। আর একটা ডকুমেন্টস সেটা দিতে ভুলে গেছি, একটি পাসপোর্ট সাইজের ছবি। ঠিক একই রকমভাবে তোমরা যারা মাধ্যমিক পাশের পরে ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও, তোমাদের লাগবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ক্লাস 11-এ ভর্তির রসিদ, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, তো আর একটি পাসপোর্ট সাইজের ছবি। এই কয়েকটি ডকুমেন্টস থাকলে তোমরা খুব সহজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এবছর তোমাদের আগস্ট বা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হবে আর আবেদন প্রক্রিয়া চলবে 6 মাস পর্যন্ত। এখনও তোমাদের কাছে অনেক সময় আছে। যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের পদ্ধতি শুরু হয়ে যাবে
তখন অবশ্যই সবার আগে আমি তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেব। তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তাই বন্ধুরা বারবার বলছি, যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতি শুরু হবে সেটা নিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা একমাত্র এই চ্যানেল থেকে কোনো রকমের ভুলভাল তথ্য জানিয়ে তোমাদের বিভ্রান্তিতে ফেলা হয় না। যেগুলা বলা হয় অথেন্টিক এবং জেনুইন আপডেট।